তেলের পিঠা আমরা সবাই পছন্দ করি, কিন্তু স্বাস্থ্য ক্ষতিকর হবে বলে আমরা তেমন কেউ খেতে চাই না। তবে মাঝে মাঝে খাওয়াই লাগে। সব খাবারেই কিন্তু উপকারিতা অপকারিতা আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আমি এখানে দুইটা জিনিস নিয়েছি আজকে পিঠা বানানোর জন্য। সেগুলো হলো আম আর কলা। দুইটা জিনিসের নাম শুনে খুব অদ্ভুত লাগছে আপনাদের, তাই না? কিন্তু এই দুইটা জিনিসের পিঠা কি যে দারুণ মজা হয়েছে, আপনারা না বানিয়ে খেলে তো মজাটা বুঝতেই পারবেন না। যাই হোক, আমি রেসিপিতে ফিরে আসি। আমি কি কি দিয়েছি সেগুলোর নাম বলি। এখানে কয়েকটা কলা আমি চালনি দিয়েছি, একে একদম মিহি করে নিয়েছি। তার সাথে দুইটা আমের রসও মিক্স করেছি। কলা আর আমের রসের সাথে কিছু আটা দিয়ে ভালো মতো চামচ দিয়ে গুলে নিয়েছি। এখানে আটাটা কিন্তু কম কম করে দিতে হবে, কারণ এই ডোটা কিন্তু এভাবেই তৈরি করতে হয়, একবারে সবকিছু দেওয়া যায় না। প্রথমে আটা দিয়ে গুলে নিয়ে তারপরে আমি কিছু চিনি দিয়েছিলাম, সাথে অল্প করে লবণও দিয়েছি। মিষ্টি জিনিসের সাথে যদি লবণটা আপনি দেন তাহলে কিন্তু খাবারটা এভারেজ হবে, ভালো লাগবে। শেষ পর্যায়ে আমি আবারও কিছু আটা দিয়ে পানি দিয়ে গুলে নিয়েছি। তারপর হাত দিয়ে চেক করেছি যে চিনি লবণ সবকিছু ঠিক আছে কিনা। তারপর মনে হলো যে একটু চিনি লাগবে, মিষ্টি কম হয়েছে, তারপর আমি আবার একটু চিনি দিয়ে দিয়েছি। এভাবেই আমার ডোটা তৈরি করে এরপর আমি একের পর এক পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে ভেজে নিচ্ছি। দেখেন উপর দিয়ে তেল এভাবে দিলে কি সুন্দর পিঠাগুলো ফুলে ওঠে। তেলের মধ্যে পিঠাগুলো এভাবে দেওয়ার পর যদি ফুলে ওঠে তখন কিন্তু দেখতেও সুন্দর লাগে। একদম পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হয়, খেতেও নরম নরম ভালো লাগে। যাই হোক, তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ভিডিওটা পারলে শেয়ার করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি ভালোবাসা পাবো, উপর উঠতে পারবো। আপনারা সাপোর্ট করলেই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমার পেজটাকে নিয়ে। আমি কিন্তু প্রফেশনাল কোনো রাঁধুনি না, আমি ঘরের মধ্যে যেটা রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্নাগুলো কিন্তু খুবই সাধারণ। আমার এই সাধারণ রান্না দেখে যদি আপনারা অল্প উপকরণে রান্না করতে পারেন সেটাই কিন্তু আমার অনেক পাওয়া। আমি কিন্তু বেশি উপকরণ দিয়ে বা মশলাপাতি দিয়ে রান্না বান্না করি না। আমি ঘরোয়াভাবে কিন্তু সবকিছু রান্না করার চেষ্টা করি যেন সবাই দেখে এটা পারে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সুন্দর সুন্দর পিঠাগুলো হয়ে গিয়েছে। পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়েছে। পিঠাগুলো নেওয়ার জন্য একটা পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে দুটো টিস্যু বিছিয়ে দিয়েছি। টিস্যুগুলো দেওয়ার কারণ হলো পিঠার মধ্যে যে তেলগুলো আছে সেই তেলগুলো টিস্যুর মধ্যে লেগে যাবে। পিঠাগুলো খাওয়ার সময় তখন আর আমাদের তেলগুলো খাওয়া লাগবে না, কারণ এই তেলগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। পিঠাগুলো ভাজা শেষ, এখন আমি পাতিলের মধ্যে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এমন ফুলকো ফুলকো নরম পিঠা খেতে কার ভালো না লাগবে বলে। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে সহজ মনে হয়, ভালো লাগে, তাহলে আপনারাও কিন্তু ট্রাই করবেন। এখন কিন্তু পাকা আমের সিজন চলতেছে, আপনারা চাইলে কিন্তু আম দিয়ে পিঠাটা বানাতে পারেন। আম দিয়ে পিঠা বানালে হয় কি, আমের যে সুন্দর একটা গ্রান আছে সেই গ্রানটা কিন্তু পিঠা খাওয়ার সময় আসে, ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।